This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর ইস্যুতে কর্মসূচিতেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল। মালদার হরিশ্চন্দ্রপুরে বিধায়ক বনাম জেলা পরিষদ সদস্য তাজমুল হোসেনের সঙ্গে বুলবুল খানের দ্বৈরথ চরমে। দলের কর্মসূচিতে গড়হাজির তৃণমূল বিধায়কই। বুলবুলের ডাকা মিছিলের বৈধতা নেই। তাজমুল হোসেনের ভাইরাল অডিও তুঙ্গে বিতর্ক উঠেছে। বুলবুলের জনপ্রিয়তায় ভয় পাচ্ছেন মন্ত্রী, পাল্টা তোপ অপর গোষ্ঠীর তরফে। এইটুকু বলি, বুলবুল খানকে কোনো বাধায় বাধা যাবে। আমি দেখেন প্রতিবাদ একটাই, অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি যেখানে ছবি টেঙে দিব সেখানে মানুষের ভিড় হয়ে যাবে। এটা নিয়ে কোনো আশঙ্কা আছে কি? যেদিন ছবিটা সরবে কারো পিছন থেকে বা আমার পিছন থেকে, সে ফিনিশ। বাড়িতে কুকুর ঢুকবে না, কুকুর বেরোবে না, সে আমিও হতে পারি। দোলটা কারো পৈতৃক সম্পত্তি না। অনেক বাধা হয়েছে, অনেক বিপত্তি হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু মানুষ তো ঢোলের মতো চলে আসছে। বলছি, কালকে আমাদের মাস্টারদের র্যালি ছিল, তো 10টা গাড়ির কথা বলেছিল। হ্যাঁ, কিসের র্যালি? আমাদের মানে আছে, মিটিং আছে। কিসের র্যালি আছে? পার্টির র্যালি আছে। কোন পার্টি? আপনাকে জানছি, ওটাই তো মানে আমাকে বলছিল ওখান থেকে কোনো বন্ধু। কোনো পার্টির তো নির্দেশ নাই। হ্যাঁ, ও যদি একটা নিজের পার্টি যদি করবে, হয়তো ভাবছে ও আপনার কাছে ইনফরমেশন নেই। নিজের পার্টি হতে আমাদের পার্টির নিজের। আমরা আপনাদেরকে সর্বশেষ যেটা শোনালাম সেটা হচ্ছে তাজমুল হোসেনের একটা ভাইরাল অডিও। যদিও এই অডিওর সত্যতা আমরা TV9 বাংলা যাচাই করিনি, কিন্তু তাজমুল হোসেন এই অডিওর পরিপ্রেক্ষিতে কিছু বলেছেন। পাশাপাশি আরও একজন নেতা বুলবুল খান, তিনি বা গোটা বিষয়টা নিয়ে মুখ খুলেছেন কি? আমাদের সঙ্গে সুব্রতোষ রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সুব্রতোষ। হ্যাঁ, দেখো, পুরো বিষয়টা নিয়ে ইতিমধ্যেই তীব্র মানে বাকবিতণ্ডা চলছে মালদা জেলা তৃণমূলে, এবং বিশেষ করে এই হরিশ্চন্দ্রপুরের বিষয় নিয়ে। কারণ তাজমুল এই কথা যে বলেছেন এবং সেটা নিয়ে, কারণ এটা দলীয় কর্মসূচি এবং সেখানে তিনি যাননি, এই প্রশ্নটা উঠেছে। এবং আব্দুর রহিম বক্সি জেলা সভাপতি, তিনিও জানিয়েছেন যে এটা দলের প্রোগ্রাম ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই এসআইআর বিরোধী মিছিল এবং জনসভা করার কথা। তো সেখানে সেই প্রস্তুতি নেওয়া হয়েছিল, নেতৃত্বে ছিলেন বুলবুল খান। কিন্তু যেহেতু বুলবুল খান নেতৃত্বে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারই পরিপ্রেক্ষিতে সেখানে তাজমুল হোসেন অনুপস্থিত। শুধু তাই নয়, আলটিমেট এমন একটা পরিস্থিতি তৈরি হলো পুরো অনুষ্ঠান ঘিরে, যে সেটা ছিল এসআইআর এর বিরোধী, কিন্তু সেখানে মঞ্চে যেই উঠেছেন তৃণমূল নেতা, তারাই কিন্তু প্রত্যেকে একরকম ভাবে মন্ত্রী তাজমুল হোসেনের বিরুদ্ধে বা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের বিরুদ্ধেই কিন্তু মানে বক্তব্য রেখেছেন। মানে এসআইআর এর বিরোধিতা করতে গিয়ে আলটিমেট মন্ত্রী তাজমুল হোসেনের বিরোধিতা করা হলো, মানে কার্যত এই অবস্থায় দাঁড়ালো। এবং সঙ্গে থাকো, যে খবর দিকে নজর রাখছি আমরা, একবার বিগলের দিকে নজর রাখবো। এসআইআর ইস্যুতে কর্মসূচি তৃণমূলের, আর সেখানেও প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। এসআইআর ইস্যুতে কর্মসূচি দলের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে, মানুষের পাশে থাকতে হবে, কি করতে হবে না করতে হবে, সেখানেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। এবং এই ছোটোখাটো মাঝারি মাপের কোনো নেতা নয়। তাজমুল হোসেন তিনি বিধায়ক, তার সঙ্গে বহুদিনের পুরনো নেতা বুলবুল খানের বিবাদ। তাজমুল হোসেন তিনি আবার একটি অডিও একটা প্রশ্নও তুলেছেন, যদি অডিও সত্যতা আমরা যাচাই করিনি। সেখানে শোনা যাচ্ছে বুলবুল খান এই সভা বা এই কর্মসূচি ডাকতে পারেন কিনা, তার বৈধতা আছে কিনা তা নিয়ে। আমি মন্ত্রী সাহেবকেও ইনভাইট দিয়েছিলাম, তিনি আসেননি কোনো কারণে, বাকি সেটা বুঝতে পারিনি। তবে আমি শুনেছি একটা অডিও ক্লিপ হয়েছে। মেনলি টার্গেট ছিল আমি সাকসেস করে র্যালিটাকে, বিশাল জনজোয়ার নিয়ে আজকে র্যালিটা সাকসেস হল। আমি হরিশ্চন্দ্রপুরে র্যালি করব, আর আমি করতে গেলে সেটা বাধা দেওয়া হয়, এটা তো ঠিক নয় না। বুঝে না হয়তো বোকা মনে করি আমি, তবে এটা করে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। স্বাভাবিকভাবে চারিদিকে আলোচনা হয়েছে, কন্ট্রোভার্সি হলে তো মজাটা আছে।
তবে লোক প্রমাণ করেছে যে কণ্ঠবাসীর কোনো সেটা মিছিলে প্রমাণ হবে। তাজমুল হোসেন তিনি ওই ভাইরাল ফোন কলের পরিপ্রেক্ষিতে কি বলেছেন শুনুন। আজকে হয়েছে কে জানে, আমি তো একটু বাইরে আছি, বলতে পারছি। পার্টির কোনো প্রোগ্রাম নাই, এটা পরে। বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি, কে কি বলেছেন শুনুন। যে ভাওতাবাজিগুলো যে আছে, এরা যে একে অপরকে যে ভাওতাবাজি দিয়ে যাচ্ছে, জনসাধারণকে যে ভাওতাবাজিগুলো দিয়ে যাচ্ছে, সেটা জনসাধারণ বুঝছে। আর এদের মধ্যেকার যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটাও জনসাধারণ ভালো মতো বুঝতে পেরেছে। আর এদের মধ্যে যে এই যে বিরোধিতা যে চলছে একে অপরের পক্ষে, সেটা একমাত্র ভাগ বাটোয়ারাকে নিয়ে। সেই গল্পটা শেষ হতে চলেছে। মানুষ ঠিক করে নিয়েছে যে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে ক্ষমতায়। নতুন দলের পেছনে আপনি ছবিগুলো দেখেন, ব্যানারে সম্মানীয় আমাদের নেত্রী সুপ্রিমো তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর আমাদের সেনাপতি সম্মানীয় সাংসদ অভিষেক ব্যানার্জির ছবি। তাহলে নতুন দল কোথা থেকে হলো? হয়তো মন্ত্রী সাহেব ভয় খেয়েছে এই মিছিলে হয়তো বুলবুল খানের জনপ্রিয়তা আরো না বেড়ে যায়, তাই এই মিছিলটাকে হয়তো উনি মেলাইন করার চেষ্টা করছিল। মন্ত্রী ভয় পেয়েছে, তাহলে ভয় পেয়েছে। আমার তো মনে হচ্ছে 100% ভয় পেয়েছে। বুলবুল খানকে নিয়ে একটা কোথাও একটা ব্রেনে কিছু একটা ঘুরছে যে এই বুলবুলকে আটকাতে হবে, কিন্তু সূর্যের আলোকে কখনো হাতের মুঠিতে আটকানো যায় না। সূর্যের আলো আলোকিত হবে। গোষ্ঠীদ্বন্দ্ব এখানে নাই। দলটা তৃণমূল, মমতা ব্যানার্জিকে দেখে ভোটটা হয়, অভিষেক ব্যানার্জিকে দেখে ভোটটা হয়। ভোট কিন্তু তৃণমূলের পাতি ভোট। অডিও ক্লিপে তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে মন্ত্রী বলছে বুলবুলের নাকি নতুন দল, কোনো নির্দেশিকা নাই, কিন্তু আপনারা তো মঞ্চে আসলেন, র্যালি তো হলো। আমাকে খুব আমার জেলা প্রেসিডেন্ট রহিম বক্সি সাহেব বললেন যে বুলবুল খান বাইকেলি করছেন, তুমি থাকবা ওখানে।